বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে যা সময়ের সাথে সাথে ইতিহাসের পাতায় স্থান করে নেয়। ঠিক এমনই একটি ঘটনা ঘটে গেল গত ১৬ই জানুয়ারি। যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের ইসলামী রাজনীতির খবরাখবর রাখেন তারা জানেন চরমোনাই এবং জামায়াতে ইসলামের মধ্যে সম্পর্কটা কখনোই মধুর ছিল না। কিন্তু এতদিন জামায়াত একটি বিশেষ কৌশল অনুসরণ করে এসেছে। সেই কৌশল ছিল নীরবতা। চরমোনাই যাই বলুক, জামায়াত সেটাকে গুরুত্ব দিত না। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। গত শুক্রবার বিকেলে যখন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে জামায়াতের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন, তখন অনেকেই ভেবেছিল এটাও আগের মতোই যাবে, জামায়াত চুপ করে বসে থাকবে না, চরমোনাই যা বলার বলে যাবে। এই সূত্রটা বাংলাদেশের রাজনীতিতে এতটাই পরিচিত ছিল যে কেউ ভাবতেই পারেনি এবার ভিন্ন কিছু ঘটতে যাচ্ছে। কিন্তু ঘটল, এবং যা ঘটল তা বাংলাদেশের ইসলামী রাজনীতির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করল। জামায়াত ইসলামী আনুষ্ঠানিকভাবে সংগঠন হিসেবে প্রথমবারের মতো চরমোনাইকে জবাব দিল। এটা শুনতে সাধারণ মনে হতে পারে, কিন্তু যারা দুই সংগঠনের ইতিহাস জানেন তারা বুঝবেন এটা কতটা অস্বাভাবিক একটি ঘটনা। চরমোনাই জোট ছেড়ে গেছে, এটা রাজনীতিতে নতুন কিছু না। দল জোট গড়ে, জোট ভাঙে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু সমস্যা হলো চরমোনাই শুধু জোট ছাড়েনি, জোট ছাড়ার সময় তারা জামায়াতের বিরুদ্ধে এমন কিছু কথা বলেছে যা রাজনৈতিক শিষ্টাচারের সীমা অতিক্রম করে গেছে। মিথ্যা অপবাদ, কুৎসা রটনা, বিভ্রান্তি ছড়ানো, এসব অভিযোগ উঠে এসেছে জামায়াতের পক্ষ থেকে। এখানে একটু পিছনে ফিরে তাকানো দরকার। চরমোনাই এবং জামায়াতের সম্পর্ক কেমন ছিল এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। অতীতে চরমোনাই জামায়াতের বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করেছে সেটা আওয়ামী লীগও কখনো করেনি। শিবিরকে বেয়াদব বলা হয়েছে, বেআমল বলা হয়েছে, বিশৃঙ্খল বলা হয়েছে। আওয়ামী লীগকে কিন্তু শিবিরকে সর্বোচ্চ সন্ত্রাসী বলেছে, বেয়াদব বেআমল এসব বলেনি। আরও গভীরে যাওয়া যাক। চরমোনাই থেকে জামায়াতকে কাদিয়ানি বলা হয়েছে, শিয়া বলা হয়েছে, এমনকি কাদিয়ানিদের চাইতেও নিকৃষ্ট বলা হয়েছে। ইসলামের শত্রু মুনাফেক এসব বিশেষণ ব্যবহার করা হয়েছে জামায়াতের বিরুদ্ধে। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি কখনো জামায়াতকে এভাবে বলেছে? উত্তর হলো না। আওয়ামী লীগ জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলেছে, রাজাকার বলেছে, কিন্তু কাদিয়ানি, শিয়া, মুনাফিক এসব বলেনি। তাহলে চরমোনাই কেন এত কঠোর ভাষা ব্যবহার করেছে জামায়াতের বিরুদ্ধে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে রাজনীতির অনেক গভীরে যেতে হবে। কিন্তু আজকের আলোচনার বিষয় সেটা না। আজকের বিষয় হলো জামায়াতের এই নতুন অবস্থান। অতীতে জামায়াতের মানহাজ বা পদ্ধতি ছিল সম্পূর্ণ আলাদা। চরমোনাই যা পারে বলুক, জামায়াত এগুলো অফিসিয়ালি ডিল করবে না, এটাই ছিল নীতি। সর্বোচ্চ কি হতো, জামায়াতের জনশক্তির মধ্য থেকে দুজন ব্যক্তিগতভাবে জবাব দিতেন। বরিশালের আব্দুল হাকিম মাদানি পাল্টা বই লিখতেন, সিলেটের ইসহাক মাদানি পাল্টা বই লিখতেন, মাঝে মাঝে ওয়াজ বা মোনাজারাও হতো। কিন্তু সংগঠন হিসেবে জামায়াত কখনো মুখ খুলেনি। আধুনিক যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে কখনো ডক্টর আবুল কালাম আজাদ, বাশার, মাওলানা ফখরুদ্দিন, মাওলানা আজিমুদ্দিন দু একটা জবাব দেওয়ার চেষ্টা করতেন, কিংবা ওয়াজে তারেক মনোয়ার, আমির হামজা এরা দু একটা পাল্টা জবাব দিতেন। কিন্তু এগুলো ছিল বিচ্ছিন্ন ঘটনা। সংগঠন হিসেবে জামায়াত কখনো চরমোনাইকে জবাব দেয়নি কিংবা ডিল করতে যায়নি। মজার বিষয় হলো, গোলাম আজম সাহেব, নিজামী সাহেব তারা কখনো চরমোনাইয়ের বক্তব্যের জবাব দেয়নি, তাদের প্রেস উইংও জবাব দেয়নি। এমনকি বর্তমান আমির ডক্টর শফিকুর রহমানও আগে কখনো জবাব দেননি। তিনি তার পূর্বসূরিদের মানহাজ অনুসরণ করার চেষ্টা করেছেন। তবে একটা বিষয় লক্ষণীয়, বিপরীতে চরমোনাই যদি কোনো ঐক্যের কথা বলতো তখন আমিরে জামায়াত সেটাকে অ্যাপ্রিসিয়েট করতেন। আওয়ামী লীগ আমলে একবার পীর সাহেব চরমোনাইয়ের ঐক্যের কথা বলেছিলেন, যদিও তাদের তখন ঐক্যের হিসাব ছিল জামায়াতবাদী ঐক্য। তখনও আমিরে জামায়াত ফেসবুকে পোস্ট দিয়ে ধন্যবাদ জানিয়েছিলেন পীর সাহেব চরমোনাই জনাব মুফতি সৈয়দ রেজাউল করিমকে। এখানে একটা কথা বলা দরকার, পীর সাহেব চরমোনাই জনাব সৈয়দ রেজাউল করিম সম্পর্কে। তিনি জামায়াতের বিরুদ্ধে এই ধরনের কঠোর ভাষা ব্যবহার করেননি। তিনি আসলে একজন সাধারণ নেতা, তার প্রতি সম্মান সবসময় থাকবে। কিন্তু সমস্যা হলো তার সংগঠনের অন্যান্য নেতাদের বক্তব্য নিয়ে। এবার আসা যাক সেই ঐতিহাসিক বিবৃতিতে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের 16 জানুয়ারি প্রদত্ত এক বিবৃতিতে যা বললেন তা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন মাত্রা যোগ করল। তিনি বললেন, আজ জুমাবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্র এবং যুগ্ম মহাসচিব জনাব গাজী আতাউর রহমান সম্প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের একটি সংগঠনের দায়িত্বশীল নেত্রীর বরাত দিয়ে যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয়। এখানে একটু থামা দরকার। লক্ষ্য করুন, জামায়াতের সমালোচনা করতে গিয়ে চরমোনাইয়ের রেফারেন্স হিসেবে ব্যবহার করেছে খ্রিস্টান নেত্রীর বক্তব্য। তাদের দলিল হচ্ছে খ্রিস্টান নেত্রীর কথা। এটা কতটা হাস্যকর সেটা বোঝার জন্য বেশি বুদ্ধির দরকার নেই। একটি ইসলামী সংগঠন আরেকটি ইসলামী সংগঠনের সমালোচনা করতে গিয়ে খ্রিস্টান নেত্রীকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছে, এটা কোন যুক্তিতে গ্রহণযোগ্য? আরও মজার বিষয় হলো, চরমোনাই 71 টিভির টক শোতেও জামায়াতকে ধুয়ে দিয়েছে সেই একই খ্রিস্টান নেত্রীর রেফারেন্স দিয়ে। প্রশ্ন হলো, খ্রিস্টান নেত্রীর বক্তব্য এত মধুর কেন তাদের কাছে? আগে জামায়াতের বিরুদ্ধে আওয়ামী লীগ যা বলতো সেগুলো তারা মধু পেতেন, দলিল ছিল সেগুলো। আর সেই লাল মাওলানা ভাসানী তিনি বলেছিলেন, নীল নদের পানি যেমন নীল নয়, জামায়াতে ইসলামের ইসলাম
ইসলামও ইসলাম নয়, সেটাও ছিল দলিল চরমোনাইয়ের কাছে। বামপন্থীরা, খ্রিস্টানরা কেমন যেন চরমোনাইয়ের কাছে দলিল হয়ে যায়। অ্যাডভোকেট জুবায়ের তার বিবৃতিতে আরও বলেন, জনাব গাজী আতাউর রহমান আল্লাহর আইন এবং ইসলামী আদর্শ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিন্ন দিক চলে গেছে বলে যে মন্তব্য করেছেন তাও সঠিক নয়। আমরা মনে করি জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে তিনি এমন মন্তব্য করেছেন। শেষ লাইনটা খুব গুরুত্বপূর্ণ। জামায়াত বলছে চরমোনাই জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার করছে। এটা হচ্ছে জামায়াতের অফিসিয়াল জবাব। এরকম কঠিন কথা জামায়াত অতীতে চরমোনাইয়ের শানে ব্যবহার করেনি। এটা এক নতুন বাস্তবতা, নতুন বাংলাদেশের নতুন রাজনীতি। অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে পরিচালিত একটি ইসলামী সংগঠন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে সকল রাজনৈতিক দলের সঙ্গে আচরণ করে থাকে। কারো সঙ্গে রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী আচরণ আমরা করি না। এখানে আরেকটি মজার কথা উল্লেখ করা যায়। আমিরে জামায়াতের বিরুদ্ধে চরমোনাইয়ের একটি অভিযোগ ছিল। আমিরে জামায়াত মজা করে পীর সাহেব চরমোনাইকে বলেছিলেন যে, ভাই দেখেন প্রথম আলো জরিপ করেছে, সেখানে আপনাদের ভোট 0.01%, অথচ প্রথম আলোর জরিপের বিরুদ্ধে পুরো জামায়াত শিবির সমাজে ঝাঁপিয়ে পড়েছিল। ওটা মজা করে বলেছিলেন, কিন্তু চরমোনাই সেই মজা বুঝতে পারেনি। পীর সাহেব চরমোনাই বলেছেন, আমাকে এই জরিপ দিয়ে খোঁচা দিল, জামায়াতের লক্ষণ ভালো দেখছি না। সেন্স অফ হিউমার বোঝা না যাওয়ার একটা ক্লাসিক উদাহরণ। প্রথম আলোর জরিপ কি জামায়াতের কাছে কখনো দলিল? অন্য জরিপ জামায়াতের কাছে দলিল হতে পারে, কিন্তু প্রথম আলোর জরিপ না। তাই ওটা নিয়ে মজা করাটাই স্বাভাবিক ছিল। এদিকে আমিরে জামায়াত নিজেও চলমান পরিস্থিতিতে মুখ খুলেছেন। ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি, লিখেছেন, ধৈর্য পরীক্ষার সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন, আমিন। অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন, তাহলে আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এই পোস্টের মাধ্যমে নসিহত লুকিয়ে আছে। চরমোনাই যে জামায়াতের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, কুৎসা রটানোর করছে, ওরকম কুৎসা রটনা না করে ধৈর্য ধারণ করতে হবে, শান্তিপূর্ণভাবে প্রজ্ঞার সাথে বিষয়টা ডিল করতে হবে। এটাই আমিরে জামায়াতের নসিহত। মানে চরমোনাইকে টিট ফর ট্যাট করা যাবে না, জবাব দিতে হবে জুবায়ের সাহেব যেরকম ভদ্রভাষায় দিয়েছেন সেরকম ভদ্রভাষায়। এখন প্রশ্ন হলো, চরমোনাই কি জামায়াতের জোটে ফিরে আসবে? এটা এখনও অনিশ্চিত। তবে যদি ফিরে না আসে তাহলে 12 ফেব্রুয়ারির নির্বাচনে তাদের অবস্থান কি হবে? তারা হয়তো নিজেরাই বর্জন করতে পারে, অথবা দৃশ্যপট থেকে বাইরে চলে যেতে পারে। ছাত্র সংসদ নির্বাচনে যেমন হয়েছিল। চরমোনাইয়ের ছাত্র সংগঠন বলতে কিছু আছে কিনা সেটাই কোনো আলোচ্য বিষয় ছিল না। 12 ফেব্রুয়ারির নির্বাচনে সেরকম হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, চরমোনাই এখন আলেমদের সাথে পরামর্শ করতে চায় জোট রাখবে কি রাখবে না এই বিষয়ে। কিন্তু প্রশ্ন হলো, জামায়াতের সাথে এতদিন যে আলাপ আলোচনা হয়েছে, একসাথে চলেছেন, তখন আলেমদের সাথে পরামর্শ করেননি, এখন ভাগবাটোয়ারায় টান পড়েছে বলে পরামর্শ করতে এসেছেন। কথায় আর কাজে কোনো মিল নেই। জামায়াতের এই আনুষ্ঠানিক বিবৃতি চরমোনাইয়ের ব্যাপারে জামায়াতের নতুন দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। এটা স্পষ্ট যে জামায়াত আর আগের মতো চরমোনাইকে ব্ল্যাঙ্ক চেক দিবে না। রাজনীতিতে চরমোনাইয়ের জামায়াতকে গালাগালি করার তোহমত দেওয়ার, মিথ্যা অপবাদ দেওয়ার সুযোগ আর দেওয়া হবে না। জামায়াতে ইসলামী এবার স্পষ্ট বার্তা দিয়েছে। এই প্রথম বিবৃতি এসেছে চরমোনাইয়ের বক্তব্যের বিপরীতে। সামনে চরমোনাই যদি তাদের মিথ্যা অপবাদ অব্যাহত রাখে, তাহলে জামায়াত প্রতিবাদ হিসেবে জবাব দিবে বোঝা যাচ্ছে। এখন দেখার বিষয় চরমোনাই জামায়াতের এই নতুন অবস্থানকে কিভাবে নেয়, ফিরে আসে নাকি দূরে সরে যায়। বাংলাদেশে ইসলামী রাজনীতির এই নতুন অধ্যায় কোন দিকে মোড় নেয় সেটা এখন সময় বলে দেবে।